চাকরি করলেও মনে করেন যে অনেক ছেলেরা আছে কুপ্রস্তাব দিবে এই হিসাবে বাইরে বের হতে পারে না। নাম কি তোমার? বলতে পারে না। ওর বয়স কত হলো? 5 বছর। 5 বছর বয়স ওর? জি। আপনি ওর নানি হন? আমি ওর নানি। ওর বাবা মারা গেছে কতদিন হলো? 3 বছর। মেয়েটা তো দেখতে সুন্দর মাশাআল্লাহ। জন্ম থেকে এরকম? হ্যাঁ, বাবা থেকে এরকম। দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না। আর মুখ দিয়ে লালা পড়তেছে, এখন কথা বলতে পারে না। এরকম পায়ে কোনো বল নাই, মাজাতেও বল নাই, পায়েও বল নাই। এরকম মনে করেন হাত ধরে হাঁটালে কিন্তু এই যে ছাড়ি দিলে এই যে পড়ে যায়। আপনি হচ্ছে ওর মা? জি। আপনার নামই টুম্পা। এটা হুইল চেয়ার উপহার দিয়ে গেছে। এই যে এই যে চেয়ারটা। দেখার মতন কেউ নাই কো। কেউই নাই। আমার এই একটাই মেয়ে, ওর বাবা নাই কো, মারা গেছে। এখন আমাদের দেখার মতন মনে করেন যে কেউই নাই কো, না আছে বাপ না আছে ভাই, কেই নাই কো। ভাইও নাই আপনার? না ভাইও নাই কো। আমি আর আমার আম্মু। বাবা বেঁচে থাকলে কিংবা আমার একটা ছেলে থাকলে তো আমি কোনো চিন্তাই করতাম না কো। মনে করেন খায়ও দিন যায় না খায়ও যায়, সেটা কেউ বুঝতে পারে না, কারণ আমরা তো কারোর কাছে আমরা কোনোদিন কারোর কাছে হাত পারি না। আর হাত পাতলেও কেউ মনে করেন যে সাহায্য করবে না, যে তার কাছে হাত পাতবো। এই যে এলাকায় সবাই আছে, কেউ তো মনে করেন যে দেখে না যে খাই আছে কি না খাই আছে, কেউ দেখার মতন নাই কো। অনেক কষ্ট, আমাদের পাশে দাঁড়ানোর মতন মনে করেন যে আজ পর্যন্ত কেই নাই কো। আম্মু মনে করেন যে অসুস্থ, এই জন্য মনে করেন যে কোনো কিছুই হচ্ছে গান করতে পারছে না। আমার মেয়েকে যদি আমার আম্মু দেখতে পারতো তাহলে পরে আমি মনে করেন চাকরি বাকরি করে দুজন মিলে সারি সংসারটা মনে করেন যে চালাইতে পারতাম। এই মিলিয়ে থাকে দরজা ভাঙা মনে হয় কখন কেটা রুগী। মান সম্মানটা সবচেয়ে বড় এটা। আল্লাহ আমার মেয়েকে যে কি ভাগ্যতা মাত্র হয়েছে আল্লাহই ভালো জানে। বাড়ির দরজা দুইটা আর হচ্ছে গোয়ালটা ঠিক করতে পারলেই গরু এটা কিনে দিলে পুষতে পারবেন, তাই তো? পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন বর্তমানে কার বাড়িতে আসলাম। বেশ কিছু বাজার করে নিয়ে সেই এতিম যে প্রতিবন্ধী বাচ্চাটা আছে ওদের বাড়িতে আসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাচ্চা এখন একটু ভালো আছে? আগের থেকে অনেকটা অসুস্থ, অনেকদিন যাবত ডাক্তার দেখাইতে পারেনি তো। ওইগুলা দেখেছে খুশি মনে দেখাচ্ছে। তাই কি খাওয়া বলো? কি খাওয়া? আসো এদিকে আসো। কোনটা খাওয়া দেখো তো? কোনটা খাবে দেখাও তো। বলো আমি কোনটা খাবো? হ্যাঁ, কোনটা খাবে? কোনটা? মাছ খাবে? হ্যাঁ হ্যাঁ, এই বড় মাছ খাবে? মাছ খাবে? হ্যাঁ, কি খাবে? জুস খাবে? দাঁড়াও, জুস তো মনে করেন যে খেতে পারে না? ঢাইলে না দিলে পারে। ও চোষা কি জিনিস সেগুলো পারে বুঝতে না। পারে না? না না এগুলো পারে না ভাই। এগুলো হাতে দিই। ওকে মনে করেন যে দেখতে এমন দেখা যায়, আগে তো পানি খাওয়া কি জিনিস সেগুলা মনে করেন যে বুঝতো না। অনেকগুলো জুস আনছি। ওই গ্লাসে ঢেলে দেওয়া লাগে না? না খেতে পারবে না। গ্লাসে ঢেলে তাও পড়ে যায়। একটা বাটি কিংবা অন্য কিছু ধরে সাথে তারপর খাওয়ানো লাগে। এই যে এরা মানে চোষা কি জিনিস এগুলো কিছুই বোঝে না। হাত দিয়ে খেতে পারে না। হাত দিয়ে হাত মা তো স্বাভাবিক না তো, ওর হাত মুখে তো ওটাই না। যতক্ষণ মনে করেন আমিও খাওয়াবো ততক্ষণ। কি অবস্থা, মানে এমনিতে দেখে এটা মানুষ স্বাভাবিকভাবে দেখে বুঝতে কেউ পারবে না। বুঝতে পারবে না যে ওর মাশাআল্লাহ কোনো কত সুন্দর সমস্যা বাচ্চা, আছে। তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহ আল্লাহ ভালো করলে ভালো হবে। এখন ওইটাই। আপনাদের জন্য একটা সুখবর আছে, জি বলেন। বুঝছেন? আপনারা হচ্ছে যেটা চেয়েছিলেন, কি চেয়েছিলেন মনে আছে? আমরা হ্যাঁ চাইছিলাম, গরু চাইছিলাম। গরু চাইছিলেন, আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি তো আজকেই কিনে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তো ভাই ভাবলাম যে বাড়ির পরিবেশ একটু আপনি দেখান। এই যে এই দরজাটা দেখছেন এরকম কোন রকম মনে করেন যে ই করা আছে, ওই দরজাটা মনে করেন কোন রকম ই করা। এন্ড গোয়ালের মনে করেন যে এই অবস্থা। এখন এই পরিবেশে আমরা দুইজন মনে করেন যে মেয়ে মানুষ, এই পরিবেশে কিভাবে মনে করেন যে ওই মেয়ের বাপ থাকতে আমার জামাই আমার মেয়ে বিয়ে দিয়ে জামাই এখানে ছিল, ও গরু পালেছে বেটা এই গোয়ালে। অনেক বড় বড় গরু পালেছে। আচ্ছা, গোয়ালের কি কি ঠিক করা লাগবে? এটা তো আসলে ঘর আমি আসলে বুঝতে পারবে। আমার তো মনে হয় উপরে চাল ঠিকই আছে, তাই না? চাল ঠিক আছে, শুধু ওই পিছনের বেড়াটা ফলোর মনে করেন করতে পার, গরু যেটাতে খাবে ওইটাই করতে হবে। আর এই যে এই সাইডে মনে করেন যে এটা ফাঁকা আছে, এটাও মনে করেন যে ঠিক করা ঘর আমি লাগবে। আসলে বুঝতে পারবো। মনে করেন যে পিছনের বেড়াটা তো ঠিক আছে, বলে না না? না এগুলা মনে করেন যে আপনি নিচ দিয়ে মানে নিচ দিয়ে এখন ওইগুলো হ্যাঁ, নিচ দিয়ে টিনের বেড়া তো একটু ভাঙি ভাঙি গেছে বেটা। পিছে আচ্ছা, দেখলি আজকে সন্ধ্যায় বা কালকে ঘর আমি এসে দেখে যাবে। হ্যাঁ, যে কি কি ঠিক করা লাগবে। এটা ঠিক করলে নিচের পাহাড় না ছাড়া তো, ইট না পারা ছাড়া তো গরু নিচে থাকতে পারবে না না। বেটা কাদা হবে। আর পুরাটা যদি না দেওয়া হয় তাহলে তো গরু খাওয়ানো যাবে না। সুস্থ হয়ে যাবে। আর এদিকে দরজা রাখা দরজা কোন দিকে রাখবে না? দুইটা দরজা থাকলে তো সমস্যা। বেটা দুইটা দরজার দরকার,
কিসের জন্য ওইদিকে একটু গরু টরু বের করা, নিজেরে বের হয়ে যাওয়া। আর এটা ধরো যে সদর পথ, এটা আগে ছিল এটা, কিন্তু মানুষ না থাকায় ভেঙে চুরি গেছে, আমি রাখিছি। দুইটা রাখা তো সমস্যা, দুইটা রাখা, একটা যে কোনো একটা রাখবেন তো, একদিকে বন্ধ করে দিতে হবে। আমাদের একজন জিজ্ঞেস করছিল এক ভাই, আপনি কি সেলাই মেশিনে কাজ জানেন কিনা, মানে গরু জানি না, থাকলেও কিন্তু সাথে শিখে নিতে মনে করেন যে এখন তো শিখে নিয়ে মনে করেন যে গরু থাকলো সাথে একটা সেলাই মেশিনের কাজ করলেন, ঈদে ঈদে একটু ভালো ইনকাম হলো। হ্যাঁ সেটা কি কিন্তু হ্যাঁ শিখে নিলে এক দুই মাস শিখলে কিন্তু 2 মাস শিখলে মনে দেখা করেন যাচ্ছে এক দুই মাস শিখলেন, সাথে কিছু প্রত্যেক ঈদে কিছু মানে কিছু কাপড় উঠালেন বাসায়, তাহলে এলাকা যারা মহিলারা আছে তারা কিনে কাটি নেয়। আমাদের এখানে মনে করেন ওই যে ওইদিকে একটা ইয়ে আছে, মহিলারা অনেক টাকায় মনে করেন বাড়িতে কাপড় টাপড় ওঠা সারি অনেকটাই। তাহলে আপনি যদি ভালো করে কাজ শিখতে পারেন তাহলে হচ্ছে আপনিও কিন্তু বাড়িতে কিছু কাপড় উঠালে আপনার ভালো ইনকাম হবে। হ্যাঁ যে আমি কাজ শিখবো তাহলে আপনি বলেছেন, তারপরে আমি চিন্তা ভাবনা নিচ্ছি যে সেলাই মেশিনের কাজটা আমি ওটা শিখতে তো মনে করেন যে সময় লাগবে না, ওটা হচ্ছে ব্রেন্টের মধ্যে কথা। তারপরে কাঁথা সেলাই করেও বেচতে পারবেন। হ্যাঁ কাপড় টাপড় কিনলে পারো, ওই কাপড় দিয়ে মনে করেন নিজে বাসায় শিখতে পারবো, বিক্রি করতে পারবো, কিনেও নিয়ে যাবে এখান থেকে মনে করেন অনেকজন। আমার এই জায়গায় একজনারা আছে 3 পিস বেচে, ওরা কিনে নিয়ে যায় আইসি শাড়ি বাড়ির উপরে। কি বলো, কি ধন্যবাদ দিও। আমরা হচ্ছে এখানে আসার সময় তো ভাবলাম যে একটু, যেহেতু আপনারা এই যে খুবই কষ্টে আছেন, তো এই যে একটু বলেন যে যে গরু কেনা হবে, সবকিছু হবে, এগুলো শুনে কেমন লাগতেছে একটু বলেন। এগুলা শুনে তো অনেক ভালো লাগছে, মনে করেন যে মানুষ আমাদের পাশে এভাবে আপনি যে আমাদের পাশে দাঁড়াইছেন, আর সবাই যেভাবে সহযোগিতা করতেছে, সবাই সহযোগিতা করতেছে, আপনিও পাশে আছেন, আবার আল্লাহ চাইছে বিধায় এটা মনে করেন যে হয়েছে, তাছাড়া তো সম্ভব ছিল না। সেটাই তো, সব মিলে মনে আল্লাহ করেন চাইলেই সব হয় যে বেটা। কোনো একটা রাস্তা থেকে মনে করেন যে কিছু টাকা আসলে পরে তোমার মনে করেন মাধ্যম যে- দিয়েই আল্লাহ কিন্তু পাঠাচ্ছে বেটা। সেটাই তো, আল্লাহ আগে তারপরে মানুষ, আমরা এটাই জানি বেটা। যে হাসে গা আপনি খাবার সেদিন দিয়েছেন চালটা, তো আমরা 2 মাসে খাই, 1 মাস হবি বেটা। দিয়ে যাই সামনে মাসে খাবেন। হ্যাঁ হ্যাঁ তা হবি বেটা, হ্যাঁ তাও তা হবি, সেটি তোমার বিষয় বেটা। আমি যে ওরকম লুভি না বেটা। আচ্ছা যেটা মনে করেন যে প্রয়োজন সেটাই লাগবে, তাছাড়া অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের এসে দরকার অযথা- নাই। এই বাচ্চা কি তরমুজ খেতে পারে? হ্যাঁ তরমুজ খাই। খাবে, এটা খাবে? ধরলে পারে হ্যাঁ দেখি খাও তো। খুশি না আজকে খুব? তোমার আনন্দ লাগছে? আর তো খাবে? আর এখন নাও, তরমুজ খাই, নরম জাতীয় জিনিসটাই খাই। শক্ত জাতীয় জিনিস খাইতে পারে, তরমুজ খুব পছন্দ করে, তাই? এজন্য দেখতে খুশি, অনেক খুশি। আপনি খাও, জিগান খাও। দেখেন ও নিজেরই বলে। তুমি খুশি তরমুজ খেয়ে? হ্যাঁ বলো বলো, তাই? মুখে বলতে পার না। মাশাআল্লাহ, ঠিক আছে, তোমাকে আরো তরমুজ কিনে দেওয়া হবে। আর কি খায়, ওর পছন্দ কি? আর ওর পছন্দ বেটা এখন কলি কবে নে, গরিব মানুষ দুধ কলা দিয়ে ভাত খায়। ওর মানে দুধ আর কলা হলে পারে, ওর কোনো সমস্যা নেই। গিলতি সমস্যা আছে তো এটা, ওই জন্য দুধ কলা, প্রতিদিন দুধ কলা দিয়ে ভাত খায়। আর কলাটাও 2টা একবারে দিলে ওর মা যদি খাওয়াই খায়। আচ্ছা সমস্যা নেই, আমরা তো গরু কিনে দেবই, দুধওয়ালা গরু কিনে দিলে ওখান থেকে খাবে। হ্যাঁ কি বলছে দেখো, শোনো শোনো। তোমাদের গরু কিনে দিব, এখান থেকে দুধ হবে, এখান থেকে দুধ কলা দিয়ে ভাত খাবা। তুমি খুশি? খুশি? বলো খুশি। তো আমি আসার সময় যে এর আগে তো প্যাম্পাস কিনে দিয়েছিলাম না, অত প্যাম্পাস লাগে নিয়মিত। প্যাম্পাসের দাম এটা প্যাম্পাস নিয়ে আসলাম আজকে আসার সময়, কারণ প্যাম্পাস তো যে দাম 600-700 করে দাম এগুলা। তো 1 সপ্তাহ কয়দিন যে একটা প্যাকেট? আমার ওই যে একটা প্যাকেট তো কিনি না, ওই যে আমার ওই মেয়ের থেকে সেদিনকে নিয়ে আসলাম, ওই মেয়ের থেকে নিয়ে এখন এসে ওই যে আমার ওরাই দেয়। যখন মানুষই মনে দেয়া করেন যে হ্যাঁ এই দেখো না, ওই যে আমার ওই মেয়ে, ওই দেখে জিজ্ঞেস করেন ওই মেয়ে সব দেয়। সবকিছু আমার এই সংসারের কি অবস্থা, ওখান আমার এই থেকে বেড়ায় আপনি একটা জানতে ভাঙবি, পারেন। তাও ওই বাড়ির মানুষই আমার বেড়ায় একটা বাইদি দিয়ে যাবি, সব কিছু করবি। দেখো কি করতেছ তাই দেখো। দেখো। তাছাড়া ওইভাবে তো অত টাকা দিয়ে প্যাম্পাস কিনা আমার মতন মানুষের তো মনে করেন যে সম্ভব না। যাই হোক, এখন সামনে আপনাদের ভালো দিন আসতে যাচ্ছে, কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, গোয়ালের কাজ হবে, গরু কেনা হবে, সাথে সেলাই মেশিন। তো এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার বাচ্চাও সুস্থ হবে। আল্লাহর কাছে এটাই দোয়া বেটা, বাচ্চাই যেন সুস্থ মেয়ে হয়। সুস্থ হলে মনে সব করেন কিছু, আমার আর কিছু দরকার নেই বেটা, এই সুস্থ সব এর জন্যই তো তোমরা আমার বাড়ির পাড়ে আইসা হুইল চেয়ার নিয়ে, এর জন্যই আইসা। আল্লাহর কাছে বলো তোমরা, এ যেন সুস্থ হয় আর তোমার যেন না আসা লাগে, সুস্থ হলে বেটা সব কিছু। এই যে ঢাকায় নিয়ে এনে যায়, এই দেখেন ওই মেয়ে, ওই যে আমার ওই মেয়ে সব করবি, আমার আসবো, আমরা রান্না করে রাখবি। আচ্ছা, ওর যে এবার ঢাকা নিয়ে যাওয়ার জন্য এই যেখানে 10,000 টাকা দিয়ে গেলাম আমরা। হ্যাঁ, এটা দিয়ে
দেন ঢাকা নিয়ে যান এবার। ঢাকা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দেখেন কি অবস্থা। দেখি আগে সমস্যার কথা বলি দেখি। আর আমরা এখানে আসার আগে কিছু বাজার করে নিয়ে আসলাম, যাতে এই মাসে তো করে দিছিলাম, আরো কিছুদিন আর কোনো সমস্যা না হয় থাকে। বেটা 2-3 মাস। আর ওর জন্য আর কিছু ওই যে মালটা আর আপেলও আছে। হ্যাঁ আচ্ছা বেটা, ঠিক আছে, খুশি তুমি? তুমি বল ওর লিবি দেখি তো তোর। হ্যাঁ, আর ওই জুসও আরো আমার বেশি করে নিয়ে আসা আছে, খাবে পরে। আর এখানে হচ্ছে যে আপনাদের জন্য গরু গোস্ত আছে, ঠিক আছে। এই রাখো তো বেটা। আর আমরা কিছু ওই যে কাঁচা কাঁচা বাজারও করে নিয়ে আসছিলাম, পাশাপাশি ওই যে চিরা মুড়ি, তারপরে কালাই মসুরের ডাল, চিনি, সয়াবিন তেল, জিরা মশলা, তারপরে শ্যাম্পু, কাপড় কাঁচা পাউডার, লবণ 2 কেজি, 5 কেজি আটা, আর যেখানে 1 বস্তা চাল আছে আর তরমুজ তো নিয়ে আসছি। খুব খুশি লাগছে বেটা যে আমার পাশে তোমরা থাকি, আমার এরকম সহযোগিতা করছো, আমরা এখন ভালোভাবে বাঁচতে পারবো। এটাই তো বড় কিছু বেটা। সবই তো আল্লাহর পক্ষ থেকে হলো। হ্যাঁ, আল্লাহ ছাড়া তো কারোর হাত নাই, এই তোমার মাধ্যমে আল্লাহ গেছে তাই। আর উড়ে শোনা তো কাটি খাওয়াবো। আচ্ছা, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। হাজার হাজার শুকরিয়া বেটা। উড়ে বাবা, করতে হবে। নামাজ কোরআন শরীফ পড়ে আমি আমার মেয়েও আমিও কোনোদিনও বাদ দিনে। এর আব্বু ছিল, এর আব্বু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, তাছাড়া মসজিদে আজান দেয়, এরকম মানুষ ছিল। না খায় থাকতে হয়, মরে যেতে হয়, তবু খারাপ পথে যেন আল্লাহ না লায়। তোমরা এই দোয়াটা করো, কোনো পথে যেন আমি থাকতে পারি, এই মেয়ে এই বাড়িতে থাকি। আর আপনাদের এর মতো বয়সে মেয়ের এখনো বিয়ে হয়নি। আমার পাড়া আর আমার মেয়ে বিয়ে দিয়ে 2 বছর সংসার করে বাচ্চা হইলো, স্বামী হারালো, আমার বয়স আছে বেটা, মানে মেয়েটা যে হয়েছে। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহ হয়তো এর মধ্যে ভালো কিছু রেখেছেন, বা ভালো মানুষের পরীক্ষা বেশি, কষ্ট বেশি, জানেন তো, তাই না? কথায় আছে ভাইয়া, আল্লাহ হাদিস হচ্ছে কোরআনের উত্তম কথা। পরিকল্পনাকারী। আমাদের থেকে তার মায়া অনেক বেশি, হুম, কিন্তু সে যদি পারে আমারও ধৈর্য ধরতে হবে, এটাই। সেটাই। খায় না, আচ্ছা পরে আমি গিলাসে দিবেন তুমি। এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়লে ভাই এমনিতেই ধৈর্য আসে যায়। আমার মেয়েকে অনেকদিন ট্রিটমেন্ট করাইতে পারি না, এখন এই টাকা দিয়ে ট্রিটমেন্ট করাইতে পারবো। এজন্য তো মনে করেন যে খুশি যে আমাদের জন্য এগুলা করেছে, তার জন্য অনেক দোয়া, তার জন্য দোয়া করি সে যাতে আবার এরকম ভাবে সাহায্য করতে পারে। ঠিক আছে, তাহলে নিয়ে যাবেন কবে? টাকা তো 10,000 দিয়ে গেলাম, তাহলে নিয়ে এই সপ্তাহের মধ্যে নাকি? না বেটা, যোগাযোগ করতে হবে, যে মেয়ের কাজ যায় সেই মেয়ে বলে বাসা পাল্টাবো, তারপর ডাক্তার বসবে, এগুলা শুনি সারি নিয়ে যাওয়া। ঠিক আছে, নিয়ে যান। আমরা এর মধ্যে তাহলে এই গোয়ালটা ঠিক করে গরুগুলো ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ, আচ্ছা বেটা। বড় মাছ এর মধ্যে কি এরকম কেনা হয়েছিল? আমরা কোনোদিন দেখি না এরকম মাছ, অত বড় মাছ আমরা গরিব মানুষ কোন থেকে কিনবো? যেটা সত্য সেটা বলি। আজকে তরকারি কি ছিল? আজকের রুটি বানানো হয়েছিল, রুটি রুটি খাইছি বেটা। দুপুরে খাওয়া হয়েছে না, দুপুরে রান্না এখনো করবো বেটা, তরকারি এই যে সাইজনি আছে, সাইজনি রান্না করতে চাইছি। আর মাছ খাওয়া হয়েছিল কবে? কবে মাছ খাইছিল? মাছ সেদিন কি হ্যাঁ দিয়েছিলাম? খাইছি এটা। খাইছিল বাচ্চা? হ্যাঁ ওরে খুশি। মাছ দেখে তুমি খুশি? হ্যাঁ, এই মাছকে তুমি খাবে? হ্যাঁ, কেমন করে খাবেন একটু দেখো। কেমন করে খাবে তুমি এইভাবে? এমন করে? যাক, মাশাআল্লাহ। যারা এই টাকা পয়সা দিল তার জন্য একটু দোয়া রাখবেন, যাতে তারা অবশ্যই, তো আল্লাহ করাইছে তাই তারা করাইছে, আল্লাহ যেন আরো তার করতে দেয়। ভিতরে আল্লাহ দেশে বিধায় তো তারা করতে পারেছে। তো ঠিক আছে, দোয়া রাখবেন। আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।